আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের আরেকজন ভাই, উনি হচ্ছে আশিক হাসান ভাই। উনি আমাদের ডিজিটাল মার্কেটিং এর ফ্রি ক্লাসগুলো মাত্র 12টা ক্লাস দেখে উনি হচ্ছে 3 দিন যাবত কাজ শুরু করছে। এবং উনি মার্কেট প্লেসের বাহির থেকে এই 3 দিনে প্রায় 5,000 টাকার মতো আর্ন করছে। তো ভাইয়ার মুখ থেকে শুনবো যে উনি কোন মার্কেট প্লেসের বাহিরের জায়গাগুলো থেকে উনি হচ্ছে ক্লায়েন্টগুলো পাচ্ছেন বা আর্নিংটা করতেছেন, এবং উনি কিভাবে ক্লায়েন্টগুলো হচ্ছে খুঁজে পাইছে, এই বিষয়গুলো আমরা হচ্ছে এ টু জেড জানবো। তো আপনারা যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন এবং ফ্রিল্যান্সিং মানেই আপওয়ার্ক এবং ফাইবার এটাই ধরে রাখেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে। কারণ মার্কেট প্লেসের বাহিরেও কিন্তু একটা বিশাল জগৎ রয়েছে ফ্রিল্যান্সিং কাজের। এবং এই সেক্টরগুলো হচ্ছে আপনাকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে। যদি আপনি মার্কেট প্লেসের বাহিরে যদি একটা অবস্থান করতে পারেন, তাহলে কিন্তু আপনি মার্কেট প্লেসের দিকে আর তাকাই থাকতে হবে না। তো আসসালামু আলাইকুম আশিক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভাইয়া। তো ভাই, আপনি মূলত মানে ফ্রিল্যান্সিংটা শুরু করছেন বা আমাদের ইউটিউবের যে ভিডিওগুলো এগুলো আপনি প্রাথমিকভাবে কিভাবে পেলেন বা? স্যার, আপনাকে আমি ইউটিউবে খুঁজে পাই তো হচ্ছে আমাকে একটা ভাই, আমার বড় ভাই সাপোর্ট করেছিল। তো উনি স্যার আপনার হচ্ছে আর কি লিংক দিয়েছিল ইউটিউবের, যে তুমি ফারাবি স্যারের হচ্ছে ক্লাসগুলো দেখো, হুম হুম। এখান থেকে তুমি অনেক ভালো কিছু করতে পারবে। তো আচ্ছা আমি বললাম ঠিক আছে, তাহলে আমি ডিজিটাল মার্কেটিং এ কোর্স করতে চাই, আপনি তাহলে আমাকে এটা খুঁজে দেন। আচ্ছা তারপরে আমি হচ্ছে প্লে লিস্ট দেখে খুঁজে আর কি বের করলাম আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা। তো সেখান থেকে স্যার আর কি আপনাকে পাওয়া হয়েছে। আচ্ছা। আচ্ছা, তো আপনি আমাদের ডিজিটাল মার্কেটিং এর ভিডিওগুলো কতদিন যাবত দেখতেছেন বা কয়টা ভিডিও এখন পর্যন্ত কমপ্লিট করছেন? স্যার, ডিজিটাল মার্কেটিং এ আমি 15 দিন দেখছি। আপনার হচ্ছে যে ডিসপ্লে স্যার, যেটা লাস্ট ইয়ে আছে ডিসপ্লে। তো এই কয়টা ক্লাস করছি আপাতত, এখনো মানে পরবর্তীতে করব, এখনো আগাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আপনি মার্কেট প্লেসের বাইরে হচ্ছে কাজ করতেছেন, এবং তো এখন এই যে 12টা ক্লাসের মধ্যে আপনি কোন নিচটা নিয়ে মূলত মার্কেট প্লেসে এখন বাইরে হচ্ছে আপনার সার্ভিসটা দিচ্ছেন? স্যার, আমি এখানে দুইটা জিনিস নিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে একটা, আপনি স্যার ওই যে গুগল অ্যাডস এর জন্য কেয়ার রিসার্চ দেখাইছিলেন, হুম এইটা একটা। আর স্যার হচ্ছে ফাইবারের একটা সার্ভিস দিচ্ছি, যেটা হচ্ছে স্যার আমি প্রথমেই যে স্কিল টেস্ট দিতে গিয়ে আটকায় গেছিলাম স্যার। হুম হুম তো হুম। সেখানে স্যার আমি ভাবলাম যে এখন আমি কি করবো, আমি তো হতাশ হয়ে গেছি, আমার মানে 91 দিন স্যার রিজেক্ট করে দিছিল। আচ্ছা। তারপরে স্যার আপনার ফাইবারের যে ইয়েগুলো আছে, কোর্স গুলো আছে, ইউটিউবে প্লে লিস্টে দিছেন। তো হুম স্যার সেগুলো দেখলাম, আবার একটু ঘাটাঘাটি করলাম। তো তারপর স্যার কোনোভাবে ওখানে পাশ করে গেছিলাম। কিন্তু আমাকে এইভাবে একজন অফার করছিল যে আমি 200 টাকা দিব, তো তুমি হচ্ছে তোমাকে আমি ফাইবারে পাশ করাই দিব। তো আচ্ছা। আমি ভাবলাম যে তাহলে এরা কিভাবে এটা করতেছে, এটা কিভাবে আমাকে এক্সাম দিয়ে দিবে হুম দুশো হুম। টাকা দিয়ে। তো আমি যদি এটা করতে পারি তাহলে আমার আপাতত হাত খরচটা এই দিকটা আসবে। আচ্ছা আচ্ছা। তারপরে আমি স্যার আপনার সবগুলো ফাইবারের ভিডিও গুলো দেখলাম। তো আপনি হুম সেখানে এমন ভাবে কিছু কথা বলছেন যে আমি দেখলাম যে এগুলো যদি আমি মেনে চলি কিছুই তো হুম না, জাস্ট কিছু ট্রিক্স, মানে ভিডিও আপনার হচ্ছে পরীক্ষা দেওয়ার আগে অনেক কিছু ভিডিও যদি একটু যাচাই করে নেই ইউটিউব থেকে, হুম তাহলে হুম। এগুলো স্যার সিম্পল। তো পরে স্যার আমি এগুলো একটু ভালো রকম রিসার্চ করার পর এখন দেখা যাচ্ছে আমি ওই যে কিওয়ার্ড রিসার্চের জন্য আপনার ফেসবুক ইনস্টাগ্রাম থেকে ইয়ে পাচ্ছি, লোকালি যে বায়ার গুলো আছে এগুলো পাচ্ছি। আচ্ছা আচ্ছা। আর ফাইবারের জন্য স্যার হচ্ছে ফাইবারের এই যে এখন মেন একটা সমস্যা হয়ে গেছে যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে পারতেছে না হুম হুম অনেকে। হুম। তো এটা একটা। এইটাও মানে খুব সিম্পল একটা বিষয়, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাই দিচ্ছি প্রায়। কারো কাছ থেকে মানে একটা মোটা অঙ্কের টাকা পাওয়া যাচ্ছে, আমি কারো কাছে চুক্তি করি নাই, তারা নিজেরা যা দিচ্ছে এরকম স্যার আর কি 3 দিন থেকে শুরু আচ্ছা করছে। আচ্ছা, তাহলে বেসিক্যালি আপনি হচ্ছে মানে আমাদের ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে ওই যে কিওয়ার্ড রিসার্চের যে কাজগুলো আছে গুগল অ্যাড রান করার জন্য, সেগুলো হচ্ছে মানুষদেরকে, লোকাল এবং হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদেরকে হচ্ছে রিসার্চ করে দিচ্ছেন, এবং হচ্ছে আপনি মূলত ফাইবারের যারা স্কিল টেস্টে পাস করতেছে না বা তাদেরকে হচ্ছে হেল্প করতেছেন। আচ্ছা, জি স্যার। যাই হোক। তো এখন পর্যন্ত আপনি মানে কিওয়ার্ড রিসার্চের যে কাজটা বললেন বা ডিজিটাল মার্কেটিং এর অ্যাড রানের এই ধরনের কাজ কয়টা করছেন মার্কেট প্লেসের বাহির থেকে? স্যার বাইরে এ ধরনের কাজ আহ 9টা, 9টা করছে স্যার। 9টার মতো কাজ করছেন, আচ্ছা। তো এই যে মার্কেট প্লেসের বাহির থেকে ক্লায়েন্ট গুলো আপনি মূলত কিভাবে খুঁজে পাচ্ছেন বা এটা কোত্থেকে হান্ট করতেছেন? স্যার এটা আপনার এই যে ডিসপ্লে ভিডিও দেখা পর্যন্ত স্যার আমি ভাবছিলাম যে এখন মানে আমি একটু রিসার্চ করার জন্য হইলেও তো আমার
প্র্যাকটিস করার জন্য হলো তো একটা কিছু করতে হবে। তো হুম এখনই হুম তো হয়তো বা আমি ফাইবার আপওয়ার্কে গিয়ে মানে সবার সঙ্গে একটা ইয়ে করতে পারবো না, র্যাঙ্কিং হুম করতে পারবো না। তো হুম হুম ভাবলাম যে মার্কেট প্লেসের বাইরে একটু ইয়ে করি। তো তখন স্যার আপনার হচ্ছে যে মার্কেট প্লেসের বাইরে যে আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং এর একটা ভিডিও আছে, হুম তো হুম এগুলো দেখলাম। আবার স্যার আমার আগে থেকে একটু ফেসবুকে এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। হুম। তো এখান থেকে আর কি স্যার আমি ভাবলাম যে তাহলে আমি এদিকে একটু কাজ করি, শুরু করে দিই, আপাতত শুরু করি। আচ্ছা। আর আপনি যে বলছিলেন স্যার ফাইবারের যে অ্যালগোরিদমটা আছে এটা মানে ভালো করে পড়তে হবে, তো টোটালি স্যার আমি মূল 5 দিন সময় দিয়ে ওইটা ভালো করে বুঝে পড়ছি। তো ফাইবারে একটা জিনিস বলে যে মার্কেট প্লেসের বাইরে থেকে হুম। ফাইবারে মানে বায়ার নিয়ে আসতে। তো এই জন্য স্যার আর কি মার্কেট প্লেসের বাইরে একটু মানে আমি স্টাডিটা শুরু করছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন মানে স্যার 3 দিন থেকে শুরু করছি, ভালো একটা স্যার ইনকাম করতে পারতেছি এখন। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা যেটা বুঝলাম, আপনি মূলত মার্কেট প্লেসের বাহির বলতে ইনস্টাগ্রাম থেকে হচ্ছে বায়ার গুলো হান্ট করতেছেন এবং হচ্ছে ফেসবুক থেকে টুকটাক বায়ার গুলো হান্ট করতেছেন। জি আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা। তো এখন এই যে বিষয়টা আপনার কাছে কি মনে হচ্ছে, মানে মার্কেট প্লেসের বাহিরে কাজ পাওয়াটা সহজ নাকি মার্কেট প্লেসের মধ্যে বর্তমানে কাজ পাওয়াটা সহজ? মানে অ্যাজ এ বিগিনার আপনি কিন্তু এখনো হিসাবে বিগিনার, কারণ আপনি মোটামুটি আমাদের ফ্রি ডিজিটাল মার্কেটিং এর প্রায় 40-41টা ভিডিও দেওয়া আছে, ওইখান থেকে মাত্র জি 10-12টা ভিডিও দেখছেন এবং জাস্ট জি আপনি স্যার। এক্সপেরিমেন্টের জন্য হচ্ছে মার্কেট প্লেসের বাহিরে জাস্ট গিয়েছেন, এর মধ্যে আপনি 12টার মতো কাজ কমপ্লিট করছেন এবং মাত্র 3 দিনে যেটা বললেন যে প্রায় 5,000 টাকার মতো আর্ন করছেন। তো এখন জি আপনার কাছে কি মনে হচ্ছে, আমাদের শুধুমাত্র কি মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেন্ট হওয়া উচিত নাকি মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়াটা ইজি? কোনটা আপনার কাছে ভালো মনে হচ্ছে? না স্যার, আমার কাছে যেটা মানে ভালো মনে হয়েছে সেটা স্যার হচ্ছে আপনার আপওয়ার্ক ফাইবারে এখন অনেক মানে অ্যালগোরিদম ওদের অনেক আপডেট, অনেক হচ্ছে হার্ড করছে। তো হুম এখানে আমাদের নতুনরা মনে করেন গিয়ে অনেক টপ রেটেড যারা সেলার আছে তাদের সঙ্গে মানে টক্কর দেওয়া অনেক মানে রিস্ক ইয়ে হয়ে যাচ্ছে স্যার। তো এখন দেখা যাচ্ছে আমরা যদি একটু স্টাডি করি, আপনার যে ভিডিওগুলো আছে স্যার মানে এই ভিডিওগুলোর ভিতর আমি এক্সট্রা কিছু আপনার মানে কথা খুঁজে পাইছি যা আমি টেকনিক হিসেবে কাজে লাগাইছি। তো এখান থেকে আমার মনে হয় স্যার যে আমরা মার্কেট প্লেসের বাইরে যদি নতুনরা একটু স্যার স্টাডি করে যদি শুরু করি, তো তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মার্কেট প্লেসটা কভার হবে এবং মার্কেট প্লেসের বাইরেটা হয়ে যাচ্ছে। আচ্ছা মার্কেট আচ্ছা। প্লেসের বাইরে যদি আমি বায়ার ধরতে পারি তা অটোমেটিক তখন আস্তে আস্তে আমার হচ্ছে মানে ফাইবারে আপওয়ার্কেও নিয়ে আসতে পারবো, এটা ইজি স্যার। সেটাই সেটাই তো। আসলে আপনারা যারা নতুন অবস্থা হচ্ছে মার্কেট প্লেসে কাজগুলো পাচ্ছেন না বা আপওয়ার্ক ফাইবারে হচ্ছে আপনার ভালো রেটিং রিভিউ নেই, তারা কিন্তু মার্কেট প্লেসের বাইরে কিন্তু চেষ্টা করতে পারেন, যেহেতু মার্কেট প্লেস এখন ভাই যেটা বললো অনেক রুলস রেগুলেশনের ব্যাপারে ওরা অনেকটা স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। এমন না যে মার্কেট প্লেসে আপনি কাজ পাবেন না, কিন্তু মার্কেট প্লেসটাতে একটা নির্দিষ্ট সময় কিন্তু দিতে হবে। তো ওই সময়টা আপনি মার্কেট প্লেসের পাশাপাশি আপনারা যারা এই সেক্টরটাতে লাইফ টাইম কেরিয়ার বিল্ড আপ করতে যাচ্ছেন, তারা যদি এই যে ভাই যেটা বললো উনি ইনস্টাগ্রাম থেকে বায়ার হান্ট করতেছে এবং হচ্ছে ফেসবুক থেকে বায়ার হান্ট করতেছে, তো এই ধরনের কিন্তু অসংখ্য সোর্স আছে। নিজেরা যদি একটু মাথা খাটিয়ে একটু স্টাডি করে যদি এই সোর্সগুলো যদি ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনি নিজেই একটা মার্কেট প্লেসে তৈরি হবেন। মানে আপনি নিজেই একটা মার্কেট প্লেস হয়ে যাবেন, তখন কিন্তু কারো কাছে আপনাকে কাজ খুঁজতে হবে না, মানুষজন এসে আপনাকে কিন্তু কাজ দিয়ে যাবে। এছাড়া ভাই যেটা বললো উনি আমাদের লোকাল কিছু কাজ হচ্ছে করে দিচ্ছে, যেমন ওনার আশেপাশে বা পরিচিত যারা হচ্ছে ফেসবুকে অ্যাড রান করতে যাচ্ছে, গুগলে অ্যাড রান করতে যাচ্ছে, তাদেরকেও উনি টুকটাক হচ্ছে হেল্প করতেছে। তো মার্কেট প্লেসের পাশাপাশি আমাদের সকলেরই উচিত মার্কেট প্লেসের বাহির থেকে কিছু সোর্স হচ্ছে কালেক্ট করা এবং সেই সোর্সগুলোতে অ্যাপ্লাই করা। যদিও আমাদের অনেক পরিচিত ভাই যারা ফ্রিল্যান্সিং এ আছে বা আমাদের পরিচিত অনেক বড় ভাই তারাও কিন্তু এই বিষয়টা বলে যে মার্কেট প্লেসে হচ্ছে সারা পৃথিবী থেকে 30% ক্লায়েন্ট রয়েছে আর 70% ক্লায়েন্ট হচ্ছে মার্কেট প্লেসের বাহিরে। এটা কিন্তু আমার কথা না, আমি মূলত আমি যাদের থেকে কাজ শিখছি বা আমার যারা মেন্টর রয়েছে তারাও কিন্তু এই কথাটা সবসময় বলতো যে মার্কেট প্লেসে হচ্ছে 30% ক্লায়েন্ট আছে এবং 70% ক্লায়েন্ট হচ্ছে মার্কেট প্লেসের বাহিরে, যেটা হচ্ছে মাত্র 3 দিনে আমাদের আশিক হাসান ভাই হচ্ছে প্রুভ করে দিল। জি স্যার, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে এটা স্যার আপনার সব ভিডিও আমার অনেক অনেক ভালো লাগে। তো আমি মোটামুটি 15 দিনেই আপনার কাছ থেকে অনেক ভালো একটা কিছু শিখতে পারছি বা কিছু একটা করতে পারতেছি, আমার অনেক ভালো লাগতেছে। তো আমাকে তো এতদিন মনে করেন বাসা থেকে সেভাবে সাপোর্ট করা হয় নাই, এখন স্যার আপনাকেও মানে বাসাও চিনছে। তো টাকা থেকে মনে হয় একটু সাপোর্টও এরকম ইয়ে দিচ্ছে এখন। তো শুরু থেকে আমার একটা বড় ভাই আমাকে সাপোর্ট করছিল। তো এখন স্যার আপনার ভিডিও দেখে যদি যারা আসতে চায় মানে শিখতে চায় ভালো রকম, এই আজকে করতেছি বা কালকে করব না এরকম করলে হবে না স্যার। এই এই যে আপনার সঙ্গে আমি কথা বলবো, আমি জমিতে গেছিলাম স্যার।
মানে এখন আলুর কাজ করতেছি। সেখান হুম। থেকে আমি স্যার চলে আসছি। দিনে কাজ করতেছি, রাতে এসে কম্পিউটারে মনে করেন 3টা 2টা পর্যন্ত বসে থাকতেছি। তো এরকম আচ্ছা ধৈর্য না থাকলে স্যার এখানে কখনোই সাকসেস হওয়া যাবে না। আপনার ফাইবারের ক্লাসগুলো আমি করছি স্যার। সেখান থেকে এখন আমি স্যার হচ্ছে 2য় নাম্বার পেজে আছি ফাইবারে, আমার হচ্ছে গিগ র্যাঙ্ক করছে। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা এখানে ইয়ে হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় নাম্বার পেজে খুব অল্প সময়ে আসা, এটা কিন্তু আসলে বিশাল একটা ব্যাপার। তো আপনি মাত্র অনলাইনে 15 থাকেন। দিন হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, অনলাইনে থাকেন, অনলাইনে নিয়মিত অনলাইনে থাকলে দেখবেন আস্তে আস্তে আরো আপগ্রেড হবে এবং উপরের দিকে নিয়ে আসবে আর কি। তো জি ঠিক স্যার। আছে ভাইয়া, আমরা হচ্ছে আপনার থেকে বেশ কিছু জিনিস জানলাম, এবং আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইলো। জি স্যার, অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন। অবশ্যই ভাইয়া, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।